গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। বন্ধুরা কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা সঙ্গে থাকো, ঠিক আছে? আজ হচ্ছে গিয়ে তোমার শনিবার। আজকে একটা ভুল হয়ে গেছে। ভুলটা কীরকম হয়েছে জানো তো? উঠেছি, আমার ফোনে দেখছে কি যে 6:30 বাজে। আমার ফোনের টাইম গেছে এলোমেলো হয়ে, আমি বুঝতে পারছি না। এবার 6:30টার সময় উঠে সমস্ত কাজ যেটুক ছিল করে আমি ভিডিওটা আপলোড দিয়ে 1 ঘন্টা পর আমি আমার তোমাদের দাদা ভাইয়ের ফোনে আমি দেখছি যে কটা বাজে, দেখি তখন 6:30 বাজে। বলছি যা, মানে তখন আমি যখন ভিডিওটা আপলোড দিয়েছি তখন বাজে 5টা। সব টাইমের জন্য গন্ডগোল হয়ে গেছে, ঠিক আছে? তারপর আর কি করব। তারপরে উঠে এই যে চাটা খেলাম, তোমাদের দাদাভাইও উঠেছে, দুজনে মিলে চা খেলাম। তোমাদের দাদাভাই এই যে কাজে যাবে কি করে, এত বৃষ্টি, না গেলেও হবে না। তারপরে হচ্ছে গিয়ে রেনকোটটা নিল, রেনকোটটা নিয়ে বলল যে না যাই, না গেলে হবে না, ঠিক আছে? আর আমরা জানো তো দিন আনা দিন খাওয়া মানুষ, একদিন বন্ধ করলে তারপরের দিন কাজের চিন্তা করতে হয় আমাদের। তো তোমাদের দাদাভাই রেডি হয়ে ওই যে দেখো গাড়ির স্টার্ট দিচ্ছে, এখন বেরোবে, ঠিক আছে? আর জানো তো আমাদের এই যে এই পাখিগুলো দেখতে পাচ্ছ, আমাদের এই পাখিগুলো না, জানো তো আজকে বাচ্চা ফুটিয়েছে দুটো। কি যে ভালো লাগছে, মানে সে কি বলবো, কতদিন পর দুটো পাখিতে বাচ্চা। মানে কি হয়েছে, বেরোতে পারছো না? হ্যাঁ, বেরোতে পারছো না পটি করতে? হ্যাঁ, তুমি যদি এইভাবে কোলে বসে থাকো আমি কি করে কাজগুলো করি? হ্যাঁ, দিদিদের জন্য রান্না করব। ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে? বলি বাবালি, বলি বাবালি, বলি বাবালি, বলি বাবালি, ঠান্ডা লাগছে। আমি রান্না করতে যাব না, রান্না করতে দিদিকে টিফিন দেব। যা ঘরে গিয়ে ঘুমা দিদির কাছে। হুম, পাগলা পাগলা। মর্নিং, শুভ সকাল সবাইকে। কেমন আছো বন্ধুরা? এই বর্ষা বদলে কেউ ভালো নেই, তবু জিজ্ঞাসা করলাম কেমন আছো। আশা করি সকালে অনেক ভালো আছো, সুস্থ আছে। আমিও আছি ভালো। চলে এলাম রোজের মতন আজ আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা সারাদিন কি করি না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, তোমার সঙ্গে থাকো। আজ হচ্ছে শনিবার। আজকে একটা ভুল হয়ে গেছে, সেটা তো তোমাদের বললাম যে এই হয়েছে, ঠিক আছে? তো চলো, আর কি করা যাবে, কিছু করার নেই। রান্না বান্না করবো, এদিকে কাস্টমার আসছে, দোকান সামলাতে হচ্ছে, আবার বৃষ্টি অনবরত লেগে রয়েছে, রান্না করতে হবে। রান্না করবো, ওই গতকাল যে রাত্রেবেলায় মাংস এনেছিলাম ওখান থেকে কয়েক টুকরো রেখে দিয়েছিলাম, ওটাই রান্না করবো, পাতলা করে একটু ঝোল করবো। আর ভাত করে আপাতত মেয়েকে দিয়ে দিই, তারপর একটা কিছু ভাজা ভুজা করলে হয়ে যাবে। তো চলো, এই তো মানে সারাদিনের রুটিন নিয়ে এখন চলবো। তোমরাও সঙ্গে থাকো, সারাদিন কি করি না করি সবই তোমাদের দেখাবো বা বলবো, তোমরা সঙ্গে থেকো, ঠিক আছে? এই যে বন্ধুরা, মেয়েকে কষানি মাংস দিয়ে দেবো, কেননা টাইম হয়ে গেছে, বুঝেছো? আর বৃষ্টি পড়ছে তো সেই কারণে একটু কষা কষা দিয়ে দিই। আলু দেবো না, আলুটা অতটা সিদ্ধ হয়নি। বড় বাপ দোকানদারি করছে, আজকে আমি রান্না করছি। কত হয়েছে হিসাব কর। বিড়ি 10 টাকা আর ডাল 12 টাকা, 22 টাকা। 13 আর 12 25। হ্যাঁ, 25 আর 10 35, 35 আর 20 55। 20 টাকা কিসের? বুঝলে? ও 55। আমি মেয়েকে টিফিন গুছিয়ে দিলাম, মেয়ে বেরিয়ে গেল। আর বড় বাপ দোকানদারি করছে, আর আমি এখন রান্না করছি। মাংসটা প্রায় হয়ে এসছে, ওকে কষা দিয়েছি তো। বর্ষা বাদলের দিনে রান্না বান্না কমপ্লিট করে উঠলাম। এখানে করেছি গরম গরম আলু ভাজা, কারণ ঘরে একটু সবজি নেই, আর বর্ষার জন্য সবজি আলাও ঢুকেনি, তাই ঘরের যে পুচকি পুচকি বাদ দেওয়া আলুগুলো ছিল সেগুলো দিয়ে আমি ভেজে নিয়েছি, বুঝেছো? আর কিছু না হোক আলু সিদ্ধ ভাত খেয়ে তো বাঁচতে পারবো। তো এই দেখো আলুটা ভেজে নিয়েছি। আর এটার মধ্যে আছে মেয়ের দুধ। মেয়ে আজকে দুধটা খেয়ে যেতে পারেনি, এত তাড়াহুড়ো করে বেরিয়েছে, ঠিক আছে? আর এই যে মাংসর ঝোল, কালকে যে মাংস আনছিলাম ওখান থেকে কয়েক টুকরো রেখে দিয়েছিলাম, মেয়েকে দিয়েছি, একটু ঝোল ঝোল করেছি, ঠিক আছে? চলো, কদ্দূর কি কাজকর্ম সারতে পারবো বুঝতে পারছি না, আকাশের যে অবস্থা। রান্না করে বাইরে বেরিয়ে এসে দেখি আমার দিদির ছেলে ভিডিও করছে। এটা তো আমার দিদির বড় ছেলে, ও দেখো ওই দিদির নাতিকে নিয়ে ভিডিও বানাচ্ছে, আর স্ট্যান্ডটা দাঁড় করিয়ে রেখে এত সুন্দর ভিডিও বানাচ্ছে। আমি না একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার ভিডিও ক্যামেরা করলাম আমার ফোনে, তো বেশ ভালোই লাগছিল। আর তো সাউন্ড দেওয়া যাবে না যদি কপিরাইট আসে, সেই কারণে, ঠিক আছে?
এই যে বন্ধুরা বাসনগুলো ধুয়ে নিলাম, জামা কাপড়গুলো এই সাইডে মেলে দিয়ে এসেছি, শুকাবে না তো জানি ওয়েদারের যে অবস্থা। তো এই বাসন কোসন ধুয়ে নিলাম, এখনও ঘরে কিছু কাজ আছে, জামা কাপড় গুছাবো, আগে বাইরের কাজটা সেরে নিলাম। ঝাড় দেবো, যা অবস্থা হয়ে রয়েছে, সকালবেলা ঝাড় দিতে পারিনি, এত বৃষ্টি। ঠিক আছে, সকালে একবার ঝাড় দিয়েছি, দেখো বাড়ি ঘরের কি অবস্থা হয়েছে, আর সব জায়গা পিছলা পিছলা হয়ে গেছে। তো ঝাঁটা দিলে তো এই ঝাঁটা দিয়ে ঝাড় দিলে অতটা পরিষ্কার হবে না, ভাবলাম যে জল দিয়ে ভালো করে ধুয়ে দিই, একটু সাপ দিয়ে দিয়েছিলাম উপর থেকে, সিঁড়ির উপর থেকে দিয়ে, তারপরে এই যে ঝাঁটা দিয়ে আর জল দিয়ে পরিষ্কার করে দিচ্ছে। আর এখন তো লোক আসে জুতোয় জুতোয় করে, কি বলতো, ময়লা, তারপরে যত রকমের নোংরা, তো দুবার করে দিলেই ভালো হয়, আর দুবার করেই দিই, কিন্তু বৃষ্টির কারণে সব দিন হচ্ছে না। তো আজকে ভাবলাম যে না, ভালো করে সার্ফ দিয়ে ঝাঁটা দিয়ে ধুয়ে দিই। তো এখানে দেখো ঝাঁটা নিয়ে নিয়েছি, আর দেখো কি অবস্থা হয়ে গেছে, পুরো বর্ষায় পুরো একদম, মানে যেখানে পড়লে আগে মাজা কোমর ভাঙবে এমন অবস্থা হয়ে গেছে। এই তো বন্ধুরা পুজো টুজো দিয়ে আজকে খেতে বসে পড়েছি, তোমাদের দাদাভাই এসছে, অনেকটা বেলা হয়ে গেছে, একটু ভিডিও বানাচ্ছিলাম, শর্ট ভিডিও, সেই কারণে। তো চলো খেতে বসে পড়েছি, খাওয়া দাওয়া করি, ঠিক আছে। এখন বাজে 5টা, একটু খাওয়া দাওয়া করে শুয়েছি, আর দেখো বাড়িতে কে এসছে। আমার সকালবেলায় যে আমার ভিডিও সাজিয়ে দিচ্ছিল, সে ছিল বড়দির বড় ছেলে, বড় বাপ। এটা হচ্ছে মেজদির বড় ছেলে, বড় বাপ। এটা দাঁড়া, এই যে চা বানিয়ে নিয়েছি, দেখো চা আর সিঙ্গারা। বাবা থ্যাংক ইউ। এটা আমার মেজদির বড় ছেলে, তোমাদের আগেও বলেছি। আর এই যে আমার দাদান, ঠিক আছে, ঠিক আছে তো। এই যে আমার লক্ষ্মী বৌমা, এই তো তুমি, খা খা, মনিকাটা দে, মনিকাটা সিঙ্গারা দে, নাও। চা তো খাবার না বললাম। বন্ধুরা সন্ধে টন্ধে দিয়ে অনেকক্ষণ উঠেছি, দিদির ছেলে এসেছিল, সিঙ্গারা দেখলে দিদির ছেলে এসে পরে আবার দোকান থেকে সিঙ্গারা নিয়ে এসে, এই যে সিঙ্গারা খাইনি, রেখে দিয়েছি, পেটটা ভার হয়ে আছে। তারপরে বললো যে মাসি ওই বাড়িতে চল, মামা বাড়িতে চল, মামা বাড়িতে বিরিয়ানি বানাবো, সবাই মিলে এক জায়গায় খাবো। আমি যে দেখ বাবা তোরা খা, আমি খাবো না, যেই বলেছি রেগে গেছে। ও নিজে গিয়ে মাংস নিয়ে এসছে, আমি আবার চাল দিলাম, যে ঠিক আছে যা গিয়ে করতে লাগ, আমি যাচ্ছি, ঠিক আছে। এই তো রাত্রে আবার নিমন্ত্রণ পড়ে গেল বাপের বাড়ির, ঘরেও ভাত আছে, তারপরে একটু তরকারি আছে, তরকারি না আলু ভাজা রয়েছে, তরকারি শেষ হয়ে গেছে। তো মেয়েটা আসুক, আসলে তোমার দাদাভাই যাবে একটু মাল আনতে, চাল আনতে হবে, আটা ময়দা, আজকে বেশি কিছু লাগবে না, চাল আটা ময়দা আর মুড়িটা রয়েছে দোকানে, মুড়ি আনবে, ঠিক আছে। বাবা খুব কষ্ট হচ্ছে, কেন কি জানি, গরম লাগছে না কি। এই যে দেখো তোমাদের দাদাভাই এই আসলো বাজার দিয়ে, নিমকিটা পাইনি, চানাচুর পেয়েছে, এই যে, আর সস, আটা ময়দা আছে নিচে, ধুনের গুঁড়ো আছে, আর এই যে 1 বস্তা চাল নিয়ে আসলাম শঙ্কুদের। মারপিট করছিস তোরা, কি নিবি? ভাতের এই ঢাকনাটা একটু খুল, ও মশলা মশলা দেওয়া হয়নি। তো বন্ধুরা আমাদের রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখো আমার বুনু হচ্ছে বাড়ছে, বিরিয়ানিটা সবাইকে এখন দিয়ে দেবে, 10:30 বাজে, ঠিক আছে। আর এখানে দেখো মিষ্টি আছে, আর রসগোল্লা আসছে, আর এই দিদির ছেলে দেখো না আম নিয়ে এসছে, কিন্তু ঠকিয়ে দিয়েছে, আমগুলো কাঁচা কাঁচা দিয়ে দিয়েছে, জানো তো, আমালা। তো চলো সবাইকে খেতে দিয়ে দিই।
তারপরে সবাইকে দিলাম, সবাই খেলো। খাওয়া দাওয়ার পর এবার লাস্টে আমি বসলাম, আর মা বসেছে, বোন বসেছে, তা ওরা সাইডে বসেছে আর আমি এখানে বসেছি দেখো। আর এই যে খেতে বসে পড়েছে, আর এত ভালো হয়েছে বিরিয়ানিটা, বিশ্বাস কর দারুণ হয়েছে সত্যি। মাঝে মাঝে না দোকানের থেকেও মনে হয় বাড়িরটা ভালো হয়। তো চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে আসলাম, এসে দেখি তোমাদের দাদাভাই দোকান টোকান গুছিয়ে নিয়েছে। দিদির ছেলের গাড়িটা ঘরে ঢুকাবো, আমাদের গাড়িটা ঢুকাবো, ব্যাস আর কোনো কাজ নেই। আর এই ঠোঁটা তো কোনো বালাই নেই, ওই বাড়িতে খেয়েছি, ঠিক আছে। তো চলো বন্ধুরা, সারাদিন কি করলাম না করলাম সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করো। আর তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখাবে আগামীকাল আবার একটা নতুন ভিডিওর সঙ্গে। আজ নতুন সবাইকে টাটা। ঘুম পেয়ে গেছে জানো তা, দেখো একজন খাওয়ার জন্য শুরু করছে। হ্যাঁ হ্যাঁ, দেবো দেবো দেবো।